আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যানাটমি স্প্লিনের পার্ট 2 ফার্স্ট পার্টে আমরা হচ্ছে স্প্লিনের ডেফিনিশন থেকে রিলেশন পর্যন্ত পড়ছিলাম। আজকে হচ্ছে আর্টারি সাপ্লাই থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমরা পড়ব। প্রথমে শুরু করি আর্টারি সাপ্লাই। The spleen is a highly vascular organ. It receives most of its arterial supply from the splenic artery. অর্থাৎ স্প্লিনের যে আর্টারি সাপ্লাই মেইনলি হচ্ছে স্প্লেনিক আর্টারি থেকে আসে। These vessels arise from the celiac trunk, running laterally along the superior aspect of the pancreas within splenorenal ligament. অর্থাৎ হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে যখন আসে ভেসেলটা অ্যারাইজ করে তখন সিলিয়াক ট্রাঙ্ক প্যানক্রিয়াসের সুপিরিয়র অ্যাসপেক্টে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে হচ্ছে স্প্লিনের হচ্ছে হাইলামে ঢুকে। তখন যখন হাইলামে ঢুকে তখন সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারি নাম হয় এবং সাথে হচ্ছে স্প্লেনোরাল লিগামেন্টও থাকে। As the artery reaches the spleen, it branches into 5 vessels. আর্টারিটা যখন স্প্লিনের মধ্যে ঢুকে তখন এটা 5টা ভেসেলে হচ্ছে ব্রাঞ্চ করে বা 5টা ভেসেলে ভাগ হয়। Each supplies a different part of the organ. এবং প্রত্যেকটা ভেসেলস হচ্ছে অর্গানের ডিফারেন্ট পার্টে হচ্ছে ব্লাড সাপ্লাই দেয় বা আর্টারি সাপ্লাই করে। and giving rise to superior and inferior vascular segment এবং আরো দুটো সেগমেন্টে ভাগ হয়, নাম হচ্ছে superior and inferior vascular segment. Two segments are separated by an avascular plan. এই দুটো সেগমেন্টে হচ্ছে একটা avascular plan দ্বারা মানে সেপারেট করা থাকে। আচ্ছা, এখন যদি আমরা ছবিতে দেখি, এই যে এখানে যে দেখা যাচ্ছে লাল কালার, এই যে স্প্লেনিক আর্টারি, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে স্প্লিনের আর্টারি সাপ্লাই দেয় এবং এই যে মাঝখানে যে ঢুকে গেছে স্প্লেনের মাঝখানে, তখন হচ্ছে এটা হচ্ছে স্প্লিনের মানে ওই সময় হচ্ছে স্প্লিনের আর্টারি সাপ্লাই দেয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরের স্লাইডে যাই। ভেনাস ড্রেনেজ। The splenic vein is formed at the hilum of the spleen. অর্থাৎ স্প্লেনিক ভেইনটি হচ্ছে হাইলাম অফ দ্য স্প্লিনে ফর্ম করে। It runs a straight course behind the pancreas. এটা হচ্ছে প্যানক্রিয়াসের পিছনে একটা তার যে কোর্স অথবা তার যে গতিপথ, সেটা স্ট্রেট একটা গতিপথ থাকে। It joins the supramesenteric vein behind the neck of the pancreas. এবং এই স্প্লেনিক ভেইনটা হচ্ছে সুপারমেসেন্টেরিক ভেইনের সাথে জয়েন করে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে and to form the portal vein এবং portal vein ফর্ম করে। Its tributaries are the short gastric, left gastroepiploic, pancreatic and inferior mesenteric vein. অর্থাৎ স্প্লেনিক ভেইনের ট্রিবিউটারিজ গুলো হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক, প্যানক্রিয়াটিক এন্ড ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। আর আমরা যদি ছবিতে দেখি, ছবিতে দেখে দেখা যাবে এই যে শর্ট গ্যাস্ট্রিক ভেইন, সরি এই যে এটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেইন, দেন হচ্ছে এই যে নিচ দিয়ে হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেইন, তার নিচে হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন, এই যে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন, এই যে প্যানক্রিয়াটিক ভেইন। আর এই যে এই পোর্টাল ভেইনটা, এই যে পোর্টাল ভেইনটা এসে এই মাছ বরাবর কিন্তু স্প্লিনে গিয়ে ঢুকছে। অর্থাৎ এই যে স্ট্রেট কোর্স, এটা হচ্ছে স্ট্রেট কোর্স, এটা হচ্ছে স্ট্রেট কোর্স আর হচ্ছে নেক অফ দা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের পিছনের দিকে হচ্ছে এই যে পোর্টাল ভেইন, পিছনের দিকে হচ্ছে জয়েন করছে। সবাই কি বুঝতে পারছো? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরের স্লাইডে যাই। নার্ভ সাপ্লাই। Sympathetic fibers are derived from the celiac plexus. অর্থাৎ স্প্লিনের মেইন নার্ভ সাপ্লাইটা দেয় হচ্ছে সিলিয়াক প্লেক্সাস, যেটা হচ্ছে একটা সিম্প্যাথেটিক ফাইবার, সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেয়। দে আর vasomotor in nature. They also supply some smooth muscle present in the capsule. অর্থাৎ স্প্লিনের যে ক্যাপসুল থাকে সেটা হচ্ছে কিছু স্মুথ মাসল থাকে, সেগুলো সাপ্লাই হচ্ছে এই সিলিয়াক প্লেক্সাস থেকে আসে। আচ্ছা, এখন আমরা ছবিতে ফিগারটাতে দেখি। কি বলছো বুঝি নাই আপু, ভেসোমোটর বলতে কি বোঝানো হচ্ছে? যে ভেসোমোটর ইন নেচার। ভেসোমোটর, আচ্ছা ভাই আপনি কি
বলতে পারবেন ভ্যাসোমোটর সম্পর্কে আসলে আমার আইডিয়া নেই। ভ্যাসোমোটর সম্ভবত এটা মেডুলা অবলঙ্গা থেকে এটা অ্যারাইজ করে, এবং যেটা হচ্ছে একটা কন্ট্রোলিং সিস্টেম হিসেবে কাজ করে। সাধারণত এটা ইলেকট্রিক যে অ্যাক্টিভিটি যেগুলো আছে, যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কিংবা হার্টের যে কাজগুলো আছে, সোজা কথা ভাস্কুলার যে কাজগুলো আছে, সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের যে ভ্যাসোমোটর যে নিয়ন্ত্রণ সিস্টেম যেগুলো আছে। ভ্যাসোমোটর এটা সাধারণত আমাদের নার্ভ দিয়ে হয়, এটা একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। তো মোটামুটি এর থেকে বেশি আপাতত আমার কাছে কোনো তথ্য নেই, জেনে দিতে হবে তাহলে। জি ভাইয়া, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা এখন যদি ফিগারটাতে দেখি তাহলে দেখবো নিচের দিকে লেখা আছে কিনোট। কিনোটে দেখা যাচ্ছে রেড মার্ক দেওয়া আছে, ব্লু মার্ক, তারপর হচ্ছে একটু অরেঞ্জ টাইপের। তো রেড দিয়ে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, ব্লু দিয়ে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর অরেঞ্জ কালারটা হচ্ছে প্লেক্সাস। তো এখানে যদি ফিগারে দেখি তাহলে দেখা যাচ্ছে এই যে ব্লু ব্লু দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথিক নার্ভ গুলা হচ্ছে মানে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভ সাপ্লাই। দেন রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক, আর হচ্ছে এই যে অরেঞ্জ কালার এগুলো হচ্ছে প্লেক্সাস প্লেক্সাস নার্ভ সাপ্লাই। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে হচ্ছে আমাদের টপিক হচ্ছে ফাংশন অফ দ্য স্প্লিন। স্প্লিনের ফাংশন হচ্ছে অনেকগুলো আছে এবং সবগুলাই অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, clearance of microorganism and particulate antigen from the blood stem। অর্থাৎ ব্লাড স্টেমে যেই মাইক্রো অর্গানিজম গুলো থাকে এবং যে অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে ক্লিয়ার করে, এবং ইট ইজ এ ফ্যাগোসাইটিক ফিল্টার দ্যাট রিমুভস ব্যাকটেরিয়া ফ্রম দ্য ব্লাড স্টেম। এটা হচ্ছে যে অ্যান্টিজেন গুলো আর মাইক্রো অর্গানিজম গুলো যে ক্লিয়ার করে, এটা হচ্ছে মূলত ফ্যাগোসাইটিক ফিল্টার, এবং যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ব্লাড স্টেম থেকে রিমুভ করে। দেন হচ্ছে হিমোপয়েসিস। হিমোপয়েসিস হচ্ছে আমাদের ব্লাড সেল যে প্রোডাকশন করে, দ্য প্রোডাকশন অফ ব্লাড সেল এন্ড প্লেটলেটস, যেটা হচ্ছে বোন মেরুতে হচ্ছে অকার্স বা বোন মেরুতে সংগঠিত হয়, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে হেমোপয়েসিস। দ্য স্প্লিন ইজ অ্যান ইম্পর্টেন্ট হেমোপয়েটিক অর্গান ডিউরিং ফেটাল লাইফ। অর্থাৎ আমাদের যখন ফেটাল লাইফে থাকি আমরা বা হিউম্যান বডি, তখন হচ্ছে স্প্লিন হচ্ছে হেমোপয়েটিক অর্গান হিসেবে খুবই বেশি ইম্পর্টেন্ট কাজ করে। ফেটাল লাইফের ডিউরেশনটা কতটুকু? ফেটাল লাইফ হচ্ছে ভ্রূণের বা এমব্রায়োর যখন 9th উইক থেকে আনটিল বার্থ পর্যন্ত, মানে জন্ম 9th উইক থেকে জন্ম হওয়ার আগ পর্যন্ত যে পিরিয়ডটা, সেটাই হচ্ছে ফেটাল লাইফ। তো সেই সময় হচ্ছে হেমোপয়েটিক অর্গানে মানে স্প্লিন অনেক বড় ভূমিকা পালন করে। লিম্ফোপয়েসিস কন্টিনিউ থ্রু আউট দ্য লাইফ। লিম্ফোপয়েসিস হচ্ছে আমাদের সারা মানে যত জীবন বেঁচে থাকে ততক্ষণ মানে সারা জীবন হচ্ছে লিম্ফোপয়েসিস চলতে থাকে। ইন দ্য অ্যাডাল্ট স্প্লিন, লিম্ফোপয়েসিস ক্যান রিস্টার্ট ইন সার্টেন ডিজিজ লাইক ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এন্ড মাইলোস্ক্লেরোসিস। অর্থাৎ মানে অ্যাডাল্টের যে স্প্লিন থাকে সেই স্প্লিনে হচ্ছে লিম্ফোপয়েসিস হচ্ছে রিস্টার্ট হয় যখন কোনো সার্টেন ডিজিজের ক্ষেত্রে। সেই ডিজিজ গুলো কি হচ্ছে? ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, আর এটা হচ্ছে মাইক্রোস্ক্লেরোসিস, মাইলোস্ক্লেরোসিস। এখন মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে, মাইলয়েড লিউকেমিয়া কি? মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে একটা ক্যান্সার। লিউকেমিয়া যদি আমরা জানি ক্যান্সার, হচ্ছে মাইলয়েড লাইনে হয়, ব্লাড সেলের মাইলয়েড লাইনে হয়, যেটা হচ্ছে আমাদের ব্লাড সেলের যে গ্রোথ গুলা থাকে, সেগুলো গ্রোথ গুলো হচ্ছে অ্যাবনর্মাল সেল অনেক বেশি গ্রোথ করে ফেলে বা অ্যাবনর্মাল গ্রোথ করে ইন দ্য বোন মেরো এন্ড ব্লাড, এবং যেটা হচ্ছে আমাদের ব্লাড সেল প্রোডাকশনে বাধা দেয়। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে মাইলয়েড লিউকেমিয়া। আর মাইলোস্ক্লেরোসিস হচ্ছে স্ক্লেরোসিস অফ দা বোন মেরো বা টিস্যুর যে ওভারগ্রোথ, সেটা হচ্ছে স্ক্লেরোসিস। আর সেই ওভারগ্রোথটা যদি বোন মেরোতে হয়, সেটাই হচ্ছে মাইলোস্ক্লেরোসিস। আচ্ছা, তাহলে হচ্ছে ইমিউন রেসপন্সেস। Under antigenic stimulation, there occurs increased lymphopoiesis for cellular response and increased formation of plasma cells for the humoral response.
অর্থাৎ যখন আমাদের বডিতে এন্টিজেনিক স্টিমুলেশন হয় তখন হচ্ছে লিম্ফোপয়েসিসটা হচ্ছে সেল রেসপন্সের কারণে ইনক্রিজ হয়, আর প্লাজমা সেল ফরমেশনের কারণে হচ্ছে হরমোনাল রেসপন্সটা ইনক্রিজ হয়। এগুলো হচ্ছে ইমিউন রেসপন্সে সাহায্য করে। দেন হচ্ছে স্টোরেজ অফ আরবিসি। Red blood cells can be stored in the spleen and released into the circulation when needed. অর্থাৎ রেড ব্লাড সেলটা হচ্ছে স্প্লিনে স্টোর থাকে এবং যখন আমাদের বডি দরকার পড়ে, সার্কুলেশন যখন দরকার পড়ে তখন হচ্ছে ওরা সার্কুলেট করে। This function is better marked in animals than in male. অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে মানুষের চাইতে হচ্ছে অ্যানিমেলে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি দেখা যায়। আচ্ছা, তারপর আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে তারপর ক্লিনিক্যাল অ্যানাটমি। Palpitation of the spleen. A normal spleen is not palpable. অর্থাৎ যে স্প্লিনটা নর্মাল স্প্লিন, কোনো সমস্যা নাই বা কোনো ধরনের প্রবলেম নাই, সেই স্প্লিন কখনোই পালপেবল না, অর্থাৎ কখনো বাহির থেকে টাচ করলে এটা বোঝা যায় না। An enlarged spleen can be felt under the left costal margin during inspiration. অর্থাৎ যে স্প্লিনটা হচ্ছে বড় হয়ে যায় তখন হচ্ছে যখন আমরা শ্বাস গ্রহণ করি বা ইন্সপিরেশন করি তখন লেফট কোস্টাল মার্জিনে হচ্ছে এটা ফেলস বা এটা অনুভব করা যায়। Palpitation is assisted by turning the patient into the right side. অর্থাৎ পেশেন্ট যখন রাইট সাইডে টার্ন করে তখন হচ্ছে এটা অনুভব করা যায়, মানে বোঝা যায়। Note that the spleen becomes palpable only after it has enlarged to about twice its normal size. অর্থাৎ স্প্লিনটা তখনই টাচ করলে ফিল করা যাবে বা পালপেবল হবে যখন হচ্ছে স্প্লিনটা তার নর্মাল সাইজের দ্বিগুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র তখনই হচ্ছে স্প্লিনটা বোঝা যাবে বা টাচ করলে বা পালপেবল হবে। দেন হচ্ছে স্প্লেনোমেগালি। Enlargement of the spleen is called দ্বিগুণ হয় কখন? স্প্লিনটা হচ্ছে দ্বিগুণ হবে মানে কখন বা কেন, কি জন্য? ডিজিজের কারণে দ্বিগুণ হবে, মানে যখনই স্প্লিনটা দ্বিগুণ হবে তখন বুঝতে হবে যে ভিতরে কোনো প্রবলেম আছে অথবা কোনো সমস্যা হয়েছে। বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, স্প্লেনোমেগালি। এনলার্জমেন্ট অফ স্প্লিন ইজ কল্ড স্প্লেনোমেগালি। অর্থাৎ এই যে এনলার্জমেন্ট অফ স্প্লিন, আগে যে আমরা বললাম যে পালপিটেশন হবে যখন হচ্ছে এনলার্জ হবে, আর এনলার্জমেন্ট যখন হয় তখন সেটার নাম হচ্ছে স্প্লেনোমেগালি। Sometimes the spleen becomes very large. মাঝে মাঝে স্প্লিনটা অনেক বেশি বড় হয়ে যায়। It then projects towards the right iliac fossa in the direction of the axis of 10th rib. অর্থাৎ এটা হচ্ছে যখন এটা মানে এনলার্জ হয় সেটা হচ্ছে রাইট ইলিয়াক ফসার দিকে তার ডিরেকশন এনলার্জ হয় এবং এর ডিরেকশন থাকে 10 রিবস এর যে এক্সিস অফ দ্য 10 রিবস বরাবর। এটা হচ্ছে স্প্লেনোমেগালি। দেন হচ্ছে স্প্লেনেক্টমি। সার্জিক্যাল রিমুভাল অফ স্প্লিন ইজ কল্ড স্প্লেনেক্টমি। অর্থাৎ যখন কোনো ডিজিজের কারণে হচ্ছে স্প্লিনটাকে সার্জারির মাধ্যমে রিমুভ করা হবে সেটা হচ্ছে স্প্লেনেক্টমি। During this operation, damage to the tail of the pancreas has to be carefully avoided, as the tail of the pancreas is very rich in islets of Langerhans. অর্থাৎ যখন এই সার্জারিটা করা হবে, অপারেশনটা করা হয়, তখন টেইল অফ দ্য প্যানক্রিয়াসে যেন কোনো সমস্যা না হয় বা কোনো ড্যামেজ না হয় সেটা খুব ভালোভাবে মানে সতর্ক থাকা বা কেয়ারফুলি অ্যাভয়েড করা হয়। কারণ টেইল অফ দ্য প্যানক্রিয়াস থেকে আমরা জানি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে ইয়াটা আমরা আগে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে যেটা হচ্ছে হরমোন সিক্রেট করে। তো সেই কারণে হচ্ছে যখন আমাদের সার্জারি করা হয় তখন এই বিষয়গুলো বা টেইল অফ দ্য প্যানক্রিয়াস ড্যামেজ না হয় এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখন আমরা নেক্সট স্লাইডে দেখি splenic puncture. Spleen can be punctured through the 5th or 9th intercostal space in the medullary line using a lumbar puncture needle. অর্থাৎ স্প্লিনটা হচ্ছে মিডোজের লাইন বরাবর যখন 5th or 9th ইন্টারকোস্টাল কার্টিলেজ ইন্টারকোস্টাল স্পেসে হচ্ছে মিডোক্সিলি লাইন দ্বারা হচ্ছে এটা পাঞ্চার হতে পারে। when enlarged it can be punctured through the midoxily line. অর্থাৎ স্প্লিনটা যখন বড় হয়ে যায় বা এনলার্জ হয়ে যায়, যখন স্প্লেনোমেগালি হয় তখন হচ্ছে মিডোক্সিলি লাইন দ্বারা পাঞ্চার হতে পারে। to avoid laceration of spleen, the patient must hold his breath during the procedure. অর্থাৎ এই প্রসিডিউরে
স্প্লিনের যেন কোনো ক্ষতি না হয় বা স্প্লিনের যেন কোনো এই কাট না হয় বা ওই যে কোনো ল্যাসারেশন মানে হচ্ছে কাটাকে বোঝে বা কোনো কাট বা কোনো কিছু কেটে যাওয়াকে বোঝায় ল্যাসারেশন, কিন্তু ল্যাসারেশনটা হচ্ছে সিরিয়াস কেসে হচ্ছে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই তার যে ব্রেথিং যে ইয়াটা সেটা হচ্ছে হোল্ড রাখতে হয় যেন কোনো প্রবলেম না হয়। Splenic infraction. The smaller branches of splenic artery are end arteries. অর্থাৎ splenic artery যে সবচেয়ে small branch হচ্ছে end arteries. Their obstruction therefore results in splenic infraction which causes referred pain in the left shoulder. অর্থাৎ obstruction হচ্ছে embolism. Embolism তো সেটা যখন হয়, the artery যখন obstruction হয় তখন হচ্ছে এটার কারণে হচ্ছে স্প্লেনিক ইনফ্রাকশন হয়, যেটার যে পেইনটা, এই পেইনটা হচ্ছে আমরা স্প্লিনে কিন্তু অনুভব করতে পারি না, এবং এটা এই পেইনটা হচ্ছে রেফার্ড পেইন হিসেবে লেফট শোল্ডারে চলে যায়। অর্থাৎ আমাদের যখন লেফট শোল্ডারে পেইন করে তখন এটা বুঝতে হবে যে এটা কারণটা হচ্ছে স্প্লেনিক ইনফ্রাকশনের কারণে হতে পারে, এবং এটা একটা সাইন থাকে এবং এই সাইনের নাম হচ্ছে কেহার সাইন, যেটা হচ্ছে লেফট শোল্ডারে আমরা অনুভব করতে পারি। A ruptured spleen may cause severe hemorrhage as it has a rich blood supply. অর্থাৎ স্প্লিন কিন্তু আমাদের অনেক ব্লাড সাপ্লাই অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, যেহেতু রিচ ব্লাড সাপ্লাই থাকে, কারণ আর্টারি সাপ্লাইটা হচ্ছে মেইন স্প্লেনিক আর্টারি থাকে। তো এই স্প্লিনে যখন রাপচার হয় বা কোনো কারণে ক্ষয় হয় তখন এটা সিভিয়ার হেমোরেজের কারণ হতে পারে। আর সিভিয়ার হেমোরেজ মানে হচ্ছে কি, মানে রক্তক্ষরণে সিভিয়ার রক্তক্ষরণের কারণ হতে পারে। আচ্ছা, রেফার্ড পেইন অফ স্প্লেনিক টিস্যু ইজ পোরলি লোকালাইজড। অর্থাৎ স্প্লেনিক টিস্যুতে যখন কোনো প্রবলেম হয় তখন যদি কোনো পেইন হয় সেটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে লোকালাইজ করা যায়, মানে খুব লোকালাইজ করা অনেক কঠিন, এবং ইট ইজ অলসো রেফার টু দ্য এপিগাস্ট্রিয়াম। অর্থাৎ যখন আমাদের স্প্লিনে কোনো প্রবলেম হয় তখন সেই পেইনটা হচ্ছে এপিগাস্ট্রিয়ামে চলে যায়, মানে আমাদের এপিগাস্ট্রিয়াম রিজনে পেইন শুরু হয়, কিন্তু আমাদের প্রবলেমটা কিন্তু স্প্লিনে। তো সেটা হচ্ছে মানে স্প্লিনের মেইনলি যে প্রবলেম গুলো হয়, যে পেইনটা হয়, সেটা মেইনলি রেফার্ড পেইন হিসেবে, যেমন আগে আমরা পড়ছি এই লেফট শোল্ডার চলে যায়, আর এখন হচ্ছে যে স্প্লিনের যে টিস্যুতে যখন কোনো প্রবলেম সেটা হচ্ছে এপিগাস্ট্রিয়ামে চলে যায়। তো মেইনলি হচ্ছে পেইনটা হচ্ছে রেফার্ড পেইন হিসেবে থাকে, বডি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু প্রবলেমটা হয় স্প্লিনে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে শেষ। থ্যাংক ইউ।